আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির হিদায়াতের জন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছেন, তিনি মানুষকে নৈতিক ও মানবিক মূল্যবোধ শিক্ষা দিয়েছেন। তাছাড়াও আমরা জানি যে নৈতিকতা বলতে মূলত যে বিষয়টি বোঝায় তা হচ্ছে মানুষের নীতির অনুশীলন করা। মানুষ ভালো কাজ করবে, সে কথা দিয়ে কথা রাখবে, এইসব পালন করা। এছাড়াও মানবিক মূল্যবোধ যেটা আমরা জানি যে অন্য বা কোনো কিছুর প্রতি মানুষের যে মানবতা বোধ সেটা প্রতিষ্ঠা করা সমাজে। তো এই সবগুলোতেই আল্লাহ রাসূলের বিশেষ ভূমিকা পরিলক্ষিত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসগুলোর মাধ্যমে, যেহেতু আমরা এর আগে হাদিস মূলত কাকে বলে বা হাদিস বলতে কি বোঝায় সেই বিষয়গুলো আমরা এর আগের পাঠগুলোতে দেখেছি, যে আল্লাহ রাসূল কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন, কিভাবে মানুষকে আল্লাহর পথে আসার জন্য অনুপ্রাণিত করেছেন। এগুলো সবই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে শিক্ষা লাভ করতে পারি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কোন কাজের সফলতা, কোন কাজের মধ্যে মানুষের ব্যর্থতা, সেইগুলো শিক্ষা দিয়েছেন। এছাড়াও যেহেতু আমাদের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে, মানবিক মূল্যবোধ কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই শিক্ষাও আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আল্লাহ রাসূলকে বলা হতো আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। তার চরিত্র এতটাই মাধুর্যপূর্ণ বা এতটাই ছিল যে মানুষ, কাফেররা বা তার শত্রুরাও তাকে তার বিশ্বাসী বলে মানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অহংকার, শত্রুতা, হিংসা, পরনিন্দা, চুরি, ডাকাতি, ছিনতাই, যত রকম অন্যায় কাজ আছে এই সবগুলো থেকে আল্লাহ রাসূল মানুষকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। যেহেতু হিংসা মানুষকে বিভিন্নভাবে খারাপ পথের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবু দাউদ শরীফের হাদিসে বলেছেন যে তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা মানুষের ভালো কাজগুলোকে ধ্বংস করে দেয়। যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, ঠিক তেমনইভাবে হিংসাও মানুষের ভালো কাজ বা নেক কাজগুলোকে ধ্বংস করে দেয়। এরপরে আমরা দেখেছি কি যে এই যে হিংসার মাধ্যমে মানুষ যে ভালো কাজ করে সেটাও ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ রাসূল মানুষকে এইসব অন্যায় বা খারাপ বা যত অনৈতিক কাজ আছে এই অনৈতিক কাজগুলো থেকে বিরত থেকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ রাসূল, তিনি মানুষের নৈতিক জাগ্রতবোধের জন্যই তার জীবনের যত কাজ আছে, যত কথা আছে সবগুলোই তিনি মানুষকে শিক্ষণীয় হিসেবে বলে গেছেন। তো এর মাধ্যমে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ বা তার যে হাদিস, সেই হাদিসের মাধ্যমে প্রত্যেকটা মানুষই যদি সেই হাদিসগুলো অনুকরণ করে তাহলে তাদের নীতি বা নৈতিক চরিত্র ভালো হবে, তাদের মানবিক বোধ বিকশিত হবে। এটার মাধ্যমে মানুষ শিক্ষা অর্জন করতে পারে যে তাকে সঠিক পথে চলতে হবে, সঠিকভাবে বা আল্লাহ রাসূলের পথে তাকে চললে সে সফলতা লাভ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাই আমরা এই আলোচনা থেকে আমাদের সারসংক্ষেপ হিসেবে যেটা বলতে পারি তা হচ্ছে যে হাদিস মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ছিল হাদিস এর বা নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে হাদিসের যে গুরুত্ব তা আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।